আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই তো দেখেন আশুরার খিচুড়ি রান্না করার জন্য মাংস কষিয়ে রেখেছে। খিচুড়ি রান্না করার জন্য যা যা প্রয়োজন সব আয়োজন কমপ্লিট, এখন বসিয়ে দিবে। প্রিয় বন্ধুরা, আপনাদের এলাকায় আশুরার এরকম আয়োজন হয় কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। খিচুড়ি রান্না এক ডেকচি হয়ে গেছে, আর এক ডেকচি রান্না করবে। দেখেন কি সুন্দর রান্না হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ডেকচিতে খিচুড়ি রান্না করলে অনেক মজা হয়। গ্রামে এরকম কৃষ্টি কালচার খুবই ভালো লাগে। মহরম মাসের এই চাঁদে অনেকে রোজা রাখে এবং নামাজ আদায় করে। আল্লাহ তাআলা পবিত্র এই মাসের ফজিলত অনেক দিয়েছেন। একটু খিচুড়ি রান্না হয়ে গেছে, এক ডেকচি নামিয়ে ফেলে আবার অন্য এক ডেকচি রান্না করবে, অর্থাৎ 2 ডেকচি রান্না হবে আজকে। আসলে তাবারক বিতরণ কোনো বিষয় না, এটা হচ্ছে একটা ভ্রাতৃত্বের বন্ধন। আসলে দেখা যায় যে গ্রামে সমাজ ব্যবস্থা চালু আছে, তাই সমাজের বিভিন্ন জনগোষ্ঠী এ ধরনের আয়োজন করে থাকে। এটাও একটা ভ্রাতৃত্বের মেলবন্ধন। যারা শহরে বাস করে তারা এই ধরনের আয়োজন খুব মিস করে এবং এ ধরনের আয়োজন দেখা যায় যে চোখেই পড়ে না। খিচুড়ি রান্না শেষে এভাবে ঢেলে দেওয়া হয় যাতে খিচুড়ি ঠান্ডা হয়, নষ্ট যাতে না হয়। প্রিয় বন্ধুরা, আপনাদের কোন কোন এলাকায় এ ধরনের আয়োজন হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনাদের কোন এলাকায় আশুরা পালন করা হয় অবশ্যই জানাবেন। আর খিচুড়ি রান্না হয়ে গেলে সর্বশেষে এভাবে খিচুড়িগুলো বিতরণ করা হয়। সবাই মিলে এই আয়োজনটা করা হয়। টাকা উঠিয়ে এবং সবার বাড়ি থেকে চাউল নিয়ে এসে এই খিচুড়ি রান্না করা হয়। রান্না শেষে সবাইকে এভাবে খিচুড়ি দেওয়া হয়। তাবারক নেওয়ার জন্য সবাই আসে, সবাই আনন্দ করে খিচুড়ি খায় এবং নিয়ে যায়। খুবই ভালো লাগে এরকম দৃশ্য দেখে। সবাইকে মেপে মেপে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।